हेलो एवरीवन, वेलकम टू माय न्यू ब्लॉग। आज के नयडा टेम्पारेचार 43 डिग्री। আমার খুব একটা লাঞ্চ বানাতে ইচ্ছা করছিল না, তাই আমার হাজবেন্ড বলল চলো বাইরে কোথাও খেয়ে আসি। তো আজকে আমরা এক্সপ্লোর করতে চললাম ইয়েলো চিলি। এখানকার খাওয়া দাওয়া কেমন, ফুড কোয়ালিটি কেমন, সবটাই থাকবে এই পুরো ভিডিওর মাধ্যমে, তাই স্টে উইথ মাই চ্যানেল। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এটা তো সবাই জানেন সঞ্জীব কাপুরের রেস্টুরেন্ট, আর এটার ডিস্টেন্স আমার বাড়ি থেকে মাত্র 7 মিনিট। আমরা এসেছিলাম সেক্টর 63-এর ব্রাঞ্চে। আপনারা আপনাদের বাড়ির কাছের নিয়ারেস্ট ইয়েলো চিলিটা সার্চ করে নেবেন। এটা ছিল ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, তাই অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল। তারপরে আমরা চোখ বোলালাম একটু মেনু কার্ডটার দিকে। আসুন আপনাদেরকে ঘুরে দেখাই রেস্টুরেন্টের পুরো ইন্টেরিয়রটা। দেখতে কিন্তু বেশ অনবদ্য ছিল, আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি বেশ অনেক কটা আইটেম। আর এখানে মিস্টার মন্ডল আর দাদা ভাই ওয়েট করছে। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। সামনে যে গ্রে কালারের পাঞ্জাবি পরে আছে উনি হলেন আমার হাজব্যান্ড, আর পাশে যিনি বসে আছেন সেটা হলো আমার দাদা ভাই। এটাই হলো নয়ডার আমাদের ছোট্ট পরিবার। গ্রুপে অনেক মেম্বারই আছে, আস্তে আস্তে সবার সাথে আপনাদের পরিচয় হয়ে যাবে। আমরা প্রথমে স্টার্টারে অর্ডার দিয়েছিলাম চৌরঙ্গি চিলি চিকেন। আফটার অল আমরা বাঙালি, তাই একটু চিলি চিকেন না খেলে মনটা ঠিক পোষাবে না। আর মেন কোর্সে অর্ডার দেওয়া হয়েছিল হান্ডি চিকেন আর দিলওয়ালে বাটার চিকেন, আর সঙ্গে ছিল বাটার নান। খাওয়ার অর্ডার দেওয়ার পর আমাদের কিন্তু বেশি সময় ওয়েট করতে হয়নি। মিনিট 15 ওয়েট করার পরই চলে এসেছিল আমাদের খাবার। এরপরে আমি আর আমার বান্ধবী তিয়াশা বেশ অনেকটা সময় পেয়ে শুরু হয়ে গেল আমাদের গল্প আড্ডা। আসলে সোম থেকে শুক্র কাজের প্রেসারে একে অপরকে সেভাবে টাইম দেওয়া হয়ে ওঠে না, তাই সুযোগ পেলেই আমরা মাঝে মধ্যে বেরিয়ে পড়ি, নয় কোনো রেস্টুরেন্ট কিংবা কোথাও ঘুরতে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সবটাই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার ফাইনালি চলে এসছে। আচ্ছা, আমি প্রথমেই একটু সরি চেয়ে নিই আপনাদের কাছ থেকে। স্টার্টারের ভিডিওটা আমি নিতে সত্যিই ভুলে গেছিলাম। আসলে অনেক দিন পর আমরা 4 জনে একসাথে বেরিয়েছি, তাই খাবারের খুব বেশি একটা ক্লিপ নিতে আমি পারিনি। গল্প আড্ডায় অনেক বেশি মজেছিলাম। তারপরে মেন কোর্সের আইটেমগুলো চলে এসছে আমাদের কাছে। চলুন এবার শেয়ার করে দিই, আপনারা যদি 2 জন মিলে ইয়েলো চিলিতে খেতে আসেন তাহলে কত টাকা খরচা হতে পারে। 2 জন যদি আপনারা 4 কোর্স মিল খান তাহলে খরচা হতে পারে অ্যাপ্রক্স 2500 থেকে 3000। আসুন এবার আপনাদের সাথে শেয়ার করি আপনারা কি ইয়েলো চিলিতে আদেও আসবেন কিনা না। ফুড কোয়ালিটি কেমন এখানকার? আমার হিসাব মতো এখানকার ফুড কোয়ালিটি ভীষণ ভালো। আমাকে যদি কেউ রেটিং দিতে বলে আমি কিন্তু 5 আউট অফ 5 দেব। প্রত্যেকটা খাবারের টেস্ট একে অপরের থেকে একদমই আলাদা ছিল। তাই আপনারা যদি ভেবে থাকেন আপনারা আপনাদের স্পেশাল দিন কিংবা নর্মাল উইকেন্ড বা যে কোনো দিনে ইয়েলো চিলিতে খেতে আসবেন, দুবার ভাবার দরকার নেই। খাওয়া দাওয়া এখানকার ভীষণ ভালো। আর আরেকটা জিনিসও আমাদের ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, এখানকার স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো, একটা আলাদাই আন্তরিকতা আছে। যাই হোক, আমরা আমাদের খাবারটা এবার কমপ্লিট করে নিই। আচ্ছা, এটা আমার যেহেতু প্রথম ব্লগ, আপনাদের কেমন লাগলো সেটা তো আমাকে জানতে হবে, তাই অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুললে চলবে না। কিন্তু আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমি আমার তরফ থেকে চেষ্টা করব নয়ডা দিল্লির কোন কোন ভালো রেস্টুরেন্টে আপনারা খেতে যেতে পারেন বা কোথায় কোথায় ঘুরতে যেতে পারেন, সবটাই এই ছোট ছোট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার। যাই হোক, এতক্ষণ যদি আপনারা আমার এই ব্লগটা দেখে থাকেন অবশ্যই তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। Thank you!